Assalamu alaikum and hello learners. Welcome to today's grammar master class from MIT Square. আজকের শ্রেণী পাঠদানে আমরা শিখব ইনস অ্যান্ড আউটস অফ ন্যারেশন সম্পর্কে, যা ইংলিশ গ্রামারের এমন একটি টপিক এবং খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটি, এবং এটি সব পরীক্ষায় আসে এবং বাস্তবিক পক্ষে রিয়েল লাইফ কমিউনিকেশনও এইটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের সেশনে আমরা যা শিখব তা হলো ন্যারেশনের সংজ্ঞা, প্রকারভেদ ও ক্ষুদ্র আলোচনা সম্পর্কে আমরা ধারণা দিব, এবং এর পরবর্তীতে স্টেপ বাই স্টেপ কনভার্সন রুলস সম্পর্কে ধারণা দিব এবং টিপস অর স্ট্র্যাটেজি ফর মাস্টারিং ন্যারেশন সম্পর্কে ধারণা দিব। তাহলে প্রথমে আমরা যে টপিক, সেই বিষয়, যে টাইটেলটা আছে সেটি হচ্ছে ন্যারেশন, এবং এটি একটি গুরুত্বপূর্ণ এবং আজকের আলোচ্য বিষয়। এবং আমাদের ন্যারেশন সম্পর্কে যদি বলতে হয়, প্রথমে আমাদের সংজ্ঞা এবং এরপরে তাদের পরে ন্যারেশনের প্রকারভেদ এবং ন্যারেশনের যে উপাদানগুলো আছে, ন্যারেশনের ভিন্ন ভিন্ন যে উপাদানগুলো আছে সে বিষয়গুলো আমরা ধারণা লাভ করবো। তাহলে প্রথমে আসি, আমরা ন্যারেশন বলতে কি বুঝি। ন্যারেশন হলো বক্তার কথা অন্য কারো কাছে তুলে ধরা। ডিরেক্ট ন্যারেশন দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ আর অন্যটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। আর ডিরেক্ট স্পিচ বলতে বক্তার কথাকে হুবহু উদ্ধৃত করা অথবা কোটেড করা। ইনডিরেক্ট স্পিচ যেটা হচ্ছে বক্তার কথার অর্থ রেখে কোনো পরিবর্তন না ঘটিয়ে অন্যভাবে প্রকাশ করা। এবং ডিরেক্ট ন্যারেশন আর ডিরেক্ট স্পিচ যে কয়টি অংশে বিভক্ত তা হলো, উত্তর হলো চারটি অথবা চারটি অংশ দ্বারা গঠিত। প্রথমটি হলো রিপোর্টিং ভার্ব, যেটি সেই, সেজ, সেড, টোল্ড, আস্কড। এবং দ্বিতীয়টি হলো কমা, তৃতীয়টি হলো ইনভার্টেড কমা, তারপর হচ্ছে রিপোর্টেড স্পিচ। এবং এরপরে আমরা জানবো রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ সম্পর্কে। এবং রিপোর্টিং ভার্ব সম্পর্কে যদি বলতে যাই, প্রথমে যেটি বলা যায় সেটি হচ্ছে যে ভার্ব দ্বারা কারো কথা, আদেশ, প্রশ্ন বা তথ্য অন্য কারো কাছে প্রকাশ করা হয় তাকে রিপোর্টিং ভার্ব বলে। যেমন সে, টেল, আস্ক। তারপরে হচ্ছে রিপোর্টিং ভার্বের সাহায্যে যে অংশ দিয়ে আসল বক্তার কথা প্রকাশ করা হয় তাকে রিপোর্টেড স্পিচ বলে। অর্থাৎ রিপোর্টেড ভার্বের পরে যে কথাটি বলা হয় সেটি হলো রিপোর্টেড স্পিচ। তাহলে আমরা একটু উদাহরণের দিকে তাকাই, সেটা হচ্ছে হি সেড টু মি I want to write a letter। এবং এখানে যে বিষয়টা হচ্ছে, এখানে সাবজেক্ট হচ্ছে হি এবং সেড টু হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং মিটা হচ্ছে অবজেক্ট, এবং গরুর শিং অর্থাৎ ইনভার্টেড কমা দ্বারা আবদ্ধ যে বাক্যটি আছে তা চিহ্নিত করা হয়েছে রিপোর্টেড স্পিচ নামকরণ দিয়ে। তাহলে আমরা এটাকে যদি ইন্টারেক্ট করতে যাই, সেক্ষেত্রে দেখতে হবে সেড টু এর পরিবর্তে আমরা টোল্ড বসাবো এবং মিটা থাকবে, এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে সেখানে আমরা অ্যাকর্ডিং টু টাইপ অফ সেন্টেন্স অনুযায়ী ইনভার্ট কমা তোলার জন্য আমরা ব্যাক যুক্ত করব, এবং আইটা সাবজেক্ট যে হি আছে তাকে ইঙ্গিত করবে, ইঙ্গিত করে সেই অর্থে আই এর পরিবর্তে আমরা হি লিখব। এবং সেড টু এটা সিম্পল ফার্স্টে আছে সেড, এবং সেই ক্ষেত্রে রিপোর্টেড স্পিচে ওয়ান্ট শব্দটি অর্থাৎ ভার্বটি চেঞ্জ হয়ে ওয়ান্টেড হয়ে যাবে আর বাকি অংশ ঠিক থাকবে। তার মানে আমরা বলতে পারি হি টোল্ড মি দ্যাট হি ওয়ান্টেড টু রাইট আ লেটার। এখন আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চেঞ্জ অফ রিপোর্টিং ভার্ব। এবং রিপোর্টিং ভার্ব পরিবর্তন করতে গেলে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করতে হলে আমাদেরকে প্রথমে জানতে হবে কোন টাইপের সেন্টেন্স ইনডিরেক্ট স্পিচে, ডিরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচ হিসেবে ব্যবহৃত হয়েছে, এবং রিপোর্টিং ভার্বটা কোন টেন্স আছে, কোন টেন্স অনুযায়ী এবং পার্সন অনুযায়ী পরিবর্তিত হয়েছে কিংবা দেওয়া আছে। তাহলে আমরা দেখি অ্যাডজেক্টিভ সেন্টেন্স বলতে আমরা বর্ণনামূলক বুঝি অ্যাডজেক্টিভ সেন্টেন্স যা বিবৃতি করা হয়, এবং এটি দুই ভাগে বিভক্ত। দুই ভাগ বলতে গেলে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ এবং অন্যটি হচ্ছে নেগেটিভ। এবং আমরা যদি ডিরেক্ট স্পিচে যদি দেখি কোনো অবজেক্ট না থাকে, সেই অর্থে সে, সেইস থাকে অথবা সেড থাকে, সেক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না
জাস্ট সে, সেইস অর সেড টেন্স এবং পার্সন অনুযায়ী জাস্ট রিপোর্টিং ভার্বটা পরিবর্তিত হবে। আর যদি সেইস টু এরপরে যদি সেইস টু কিংবা সেড টু এর পরে যদি অবজেক্ট থাকে সেক্ষেত্রে টেন্স অথবা পার্সন অনুযায়ী আমরা পরিবর্তিত করব ইনডিরেক্ট স্পিচে টেলস অথবা টোল্ড দ্বারা। তারপরে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটা হচ্ছে আমাদের যে ধরনের কোয়েশ্চেন করা হয়। সাধারণত ন্যারেশনের ক্ষেত্রে আমরা 3 ধরনের কোয়েশ্চেন পেয়ে থাকি। একটি হচ্ছে ডু ডিড ডাজ দ্বারা, আরেকটা হচ্ছে টু বি ভার্ব দ্বারা, এবং আরেকটা হচ্ছে WH ওয়ার্ড, হু, হোম, হোজ, হোয়াট, হুইচ, ওয়েন, হোয়াই, হাউ। এবং রিপোর্টিং ভার্ব যেটি হচ্ছে সেই, সেইস টু, সেড টু, সেড টু, এটা টেন্স এবং পার্সন অনুযায়ী আমরা ইনডিরেক্ট স্পিচে আস অথবা আস্ক দ্বারা যুক্ত করব এবং এই রিপোর্টিং ভার্বটার পরিবর্তন ঘটবে। এবং ইম্পারেটিভ সেন্টেন্স আমরা যেটা বুঝি তা হলো আদেশ, উপদেশ, অনুরোধ, তারপর হচ্ছে প্রস্তাব, এই ধরনের যদি বুঝাই সেই ক্ষেত্রে আমরা টেন্স এবং পার্সন অনুযায়ী এবং কথার ধরন অনুযায়ী রিপোর্টিং ভার্বটি পরিবর্তন ঘটাবো। সেটা হচ্ছে সে, সেইস অথবা সেইস টু অথবা সেড, সেড টু, এগুলো থাকলে টেন্স এবং পার্সন অনুযায়ী এবং কথার ধরন বুঝে আমাদেরকে রিকোয়েস্ট অথবা রিকোয়েস্ট অর রিকোয়েস্টেড, অর্ডার, অর্ডার্স, অর্ডার অর কমান্ড, কমান্ডস, কমান্ডেড অর সাজেস্ট অর অ্যান্ড সাজেস্টেড, শুধুমাত্র এই শব্দগুলো রিপোর্টিং ভার্বগুলো ইনডিরেক্ট স্পিচে বসবে এবং সেই ক্ষেত্রে আমাদের টেন্স এবং পার্সন অনুযায়ী খেয়াল রাখতে হবে। এবং এক্সক্লেমেটরি, এটা আগে আমরা অবজেক্টিভ সেন্টেন্স নিয়ে একটু কথা বলি। অবজেক্টিভ সেন্টেন্স বলতে আমরা প্রার্থনা কিংবা ইচ্ছাসূচক যেটা বোঝাই সেই ক্ষেত্রে আমরা বলতে পারি অবজেক্টিভ সেন্টেন্স। এবং সেই ক্ষেত্রে ডিরেক্ট স্পিচে সেই, সেইস, সেইস টু, সেড টু, সেড টু, এগুলো টেন্স এবং পার্সন অনুযায়ী এবং কথার ধরন অনুযায়ী। যদি প্রার্থনা বোঝায় তাহলে আমরা প্রে অথবা প্রেজ অথবা প্রেড, অথবা যদি ইচ্ছা বোঝায় তাহলে উইশ অর উইশেস, উইশড, এগুলো টেন্স এবং পার্সন অনুযায়ী আমরা ইনডিরেক্ট স্পিচের পরিবর্তন করব। এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে একইভাবে আমরা কথার ধরন অনুযায়ী যদি বলি এক্সক্লেমেটরি সেন্টেন্স বলতে কি বোঝায় সেটা আমরা বলতে পারি। এক্সক্লেমেটরি সেন্টেন্স বলতে আমাদের আবেগ, যদি আমাদের দুঃখ, কষ্ট কিংবা আনন্দের জাতীয় হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কথার ধরন অনুযায়ী কিংবা সেন্টেন্সের ধরন অনুযায়ী আমাদের বসাতে হবে। রিপোর্টিং ভার্বটির ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটি পরিবর্তন হবে এবং টেন্স এবং পার্সনের দিকে খেয়াল করতে হবে। এবং সেক্ষেত্রে সেই, সেইস টু, সেড, সেড টু এর ক্ষেত্রে ইনডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব পরিবর্তিত হয়ে এক্সক্লেম অর এক্সক্লেমস অর এক্সক্লেমড অর এক্সক্লেমড, এই শব্দগুলো কিংবা রিপোর্টিং ভার্বটি ইনডিরেক্ট স্পিচে বসবে। এখন আমরা আসি চেঞ্জিং অফ ইনভার্টেড কমাস এই ন্যারেশনের কথা। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে কোন প্রকারের বাক্যটি রিপোর্টিং স্পিচে আছে কিংবা রিপোর্টেড স্পিচে আছে। সেক্ষেত্রে দেখেন অ্যাজার্টিভ সেন্টেন্স। অ্যাজার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যে ইনভার্টেড কমা তুলতে গেলে কিংবা আমরা চেঞ্জ করতে গেলে সেক্ষেত্রে আমাদের যে বিষয়টি জানতে হবে সেটি হলো যে ইনভার্ট কমা তুলতে গেলে সেক্ষেত্রে দ্যাট যুক্ত হবে। যেমন আমরা যদি একটু উদাহরণ দিকে তাকাই, দি টিচার সেড টু মি ইউ আর রং, বা এখানে ইনভার্ট কমা তোলার ক্ষেত্রে আমরা এই দ্যাট যুক্ত করেছি। দি টিচার টোল্ড মি দ্যাট আই ওয়াজ রং, এটি দেখতে হবে এটি কোন প্রকারের সেন্টেন্স। এবং আমরা জেনারেলি অ্যাজার্টিভ সেন্টেন্স, তারপরে অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমা তুলতে গেলে আমাদের দ্যাট যুক্ত করতে হয়। যেমন ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি দেখি সেক্ষেত্রে হি সেড টু মি প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এবং ইনডিরেক্ট স্পিচে হয় হি রিকোয়েস্টেড মি, ইনভার্ট কমা তোলার জন্য আমরা টু যুক্ত করেছি, তাহলে টু গিভ এবং এখানে পার্সনের পরিবর্তন হয়েছে। এবং
সেক্ষেত্রে মিটা হিমে পরিণত হয়েছে। এবং অপটেটিভের ক্ষেত্রে ফাদার সেড টু মি মে ইউ পাস দ্য এক্সামিনেশন, ফাদার প্রেড দ্যাট, এবার এখানে দ্যাট যুক্ত হয়েছে এবং নাম্বার অফ পার্সন অনুযায়ী এবং টেন্সের গঠনগতভাবে এটা পরিবর্তন হয়েছে, মেয়েটা মাইট হয়ে গেছে। আবার বাকি অংশ ঠিক আছে এবং এখানে জাস্ট পার্সনটা পরিবর্তন হয়েছে, ইউটা আই হয়ে গেল। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে দি স্টুডেন্টস সেড হুরা আওয়ার টিম হ্যাজ ওন দ্য গেম, এবং এটা আমাদের আনন্দের বিষয়, সেক্ষেত্রে আমরা এক্সক্লেম উইথ জয় বলতে পারি। অনেক সময় আমরা দুঃখ বুঝালে তাহলে এক্সক্লেম উইথ সরো বলি, কিন্তু আমাদের এত কিছু দরকার নেই, আমাদের জাস্ট এক্সক্লেমড শব্দটি বসাবো এবং এখানে ইনভার্টেড কমা তুলতে গেলে আমাদের একটা দ্যাট যুক্ত করতে হবে। আর নাম্বার অফ পার্সন অনুযায়ী টেন্সের গঠনগতভাবে আমাদের পরিবর্তন ঘটাতে হবে। এবং এখন আসি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, যেমন এম ইজ আর, টু বি ভার্ব এম ইজ আর, তারপরে হচ্ছে ডু ডিড ডাজ, এই ক্ষেত্রে আমাদের ইনভার্ট কমা তুলতে গেলে ইফ অথবা ওয়েদার শব্দটি যুক্ত হয়। আর what, which, that means WH, what, which, when, how, where, এই শব্দগুলো ধরে যদি রিপোর্টেড স্পিচটা যদি থাকে সেক্ষেত্রে আমাদের ইনভার্ট কমা তুলতে গেলে WH ওয়ার্ডের ক্ষেত্রে ইনভার্ট কমা তুলতে কোনো ধরনের আস, ইফ অথবা ওয়েদার শব্দটি বসবে না। এবং টু বি ভার্ব কিংবা ডু ডিড ডাজ জাতীয় প্রশ্নের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা ইনভার্ট কমা তুলতে গেলে আমাদের ইফ অথবা ওয়েদার শব্দটি যুক্ত হবে এবং টেন্স এবং পার্সন অনুযায়ী রিপোর্টেড স্পিচ পরিবর্তিত ঘটবে ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে। তারপরে ইম্পারেটিভ সেন্টেন্সের কথা হলো বললাম, এবং এখন আমরা নেক্সট যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চেঞ্জ অফ মডেল অক্সিলারিজ। যদি ডিরেক্ট স্পিচে উইল থাকে, ইনডিরেক্ট স্পিচে উড, শ্যাল থাকলে শুড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, শুড হ্যাভ থাকলে সেক্ষেত্রে শুড হ্যাভই বসবে, কুড হ্যাভ থাকলে কুড হ্যাভই বসবে। এবং আমরা এখন পার্সন পরিবর্তনের ক্ষেত্রে দেখব ন্যারেশন পার্সন চেঞ্জ চার্ট, এবং এক্ষেত্রে পার্সন সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। সেক্ষেত্রে ফার্স্ট পার্সন আই, উই, মি, আস, মাই, আওয়ার, মাইন, আওয়ার্স, এগুলো পরিবর্তিত হবে চেঞ্জেস অ্যাকর্ডিং টু দি সাবজেক্ট অফ দি রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী যেটা পরিবর্তিত হয়। যদি ইনডাইরেক্ট স্পিচে যদি আমরা দেখি, ইংলিশ স্পিচে পরিণত করতে গেলে আমাদের ডিরেক্ট স্পিচে তাকাতে হবে কোন প্রোনাউনটি ইউজ হয়েছে। যদি সাবজেক্টটা যদি হি হয় সেটা আই এ পরিণত, আই, হি, সাবজেক্ট যদি হি থাকে আই পরিবর্তিত হি হয়ে যাবে। আর যদি কারো নাম থাকে, এক্সাম্পল স্বরূপ সেটা হচ্ছে র্যাম থাকলে সেটা আই বিকামস র্যাম হয়ে গেছে। এক্সাম্পলের দিকে দেখি আমরা একটু, হি সেড আই হ্যাপি, হি সেড ইনভার্ট কমা তোলার জন্য দ্যাট যুক্ত হয়েছে এবং পার্সন এখানে আইটা হি কে ইঙ্গিত করছে, যার কারণে এখানে পার্সন হি হয়েছে এবং এমটা রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স আছে সেই অর্থে আমাদের এম এর জায়গায় ওয়াজ হয়েছে। সেকেন্ড পার্সন ইউ অর ইউরস, এগুলো থাকলে চেঞ্জেস অ্যাকর্ডিং টু দ্য অবজেক্ট অফ দি রিপোর্টিং ভার্ব, আমাদের অবজেক্টের দিকে তাকাতে হবে। যদি অবজেক্টটা যদি মি থাকে সেটা ইউ হয়ে যাবে, মি টা ইউ, বিকামস আই, মি, মাই। ইফ অবজেক্ট আস থাকে তাহলে ইউ হয়ে যাবে বিকামস আস, ইউ, তারপর হচ্ছে বিকামস উই, আস। আর ইফ অবজেক্ট হিম অর ইউ, যেমন এখানে বলছে শি টোল্ড মি দ্যাট আই ওয়াজ লেজি, এখানে মিটা অবজেক্ট, এখানে আই, সেক্ষেত্রে মি এর ক্ষেত্রে আইটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। যে রিপোর্টেড স্পিচের ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে আইটা যে ডিরেক্ট স্পিচের মি ছিল সেটাকে ইঙ্গিত করছে। এবং থার্ড পারসন হি, শি, নো চেঞ্জ, এখানে পরিবর্তন হবে না। হি সেড শি ইজ ক্লেভার, এবং জাস্ট আমরা ইনভার্ট কমা তুলে দিব এবং সেক্ষেত্রে ইনভার্ট কমা তুলে দিয়ে আমাদের এখানে শি বসবে। ওকে, এবং সেক্ষেত্রে আমরা বলতে পারি হি সেড শি ইজ ক্লেভার, হি সেড দ্যাট শি ওয়াজ ক্লেভার। ঠিক আছে, এবং কুইক ফর্মুলার ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে ফার্স্ট পারসন সাবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব এবং থার্ড পারসন নো চেঞ্জ। তারপর আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো চেঞ্জ অফ ডিস্টেন্স, দ্যাট মিন্স টাইম বোঝাচ্ছে, সেটা হচ্ছে ডিস্টেন্স এর ক্ষেত্রে। যেমন কি দেখেন, দিস ডিরেক্ট স্পিচ যদি দিস থাকে দ্যাট হবে, দিস থাকলে দোজ হবে, হিয়ার, দেয়ার, এগো, বিফোর, কাম, গো, thus, so, hither, thither, here, there. এখানে টুডে থাকলে দ্যাট ডে, টুমরো,
the next day, the following day, yesterday, the previous day, last month, the previous month, tonight, that night, last night, the previous night, next week, the following week, now, then. এবং আমরা একটি বিষয় সেটা হচ্ছে চেঞ্জ অফ টেন্স। চেঞ্জ অফ টেন্সের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো দেখি সেটা হচ্ছে ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা ফিউচার টেন্সের হলে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হয় না, কেবল পার্সেন্ট পরিবর্তন হয়। তারপরে হচ্ছে রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স হয়, রিপোর্টিং স্পিচের ভার্ব পরিবর্তে করসপন্ডিং পাস্ট টেন্সে পরিণত হয়। তারপরে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে তা হয়ে যায় পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে তা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে তা পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হয়, এবং পরবর্তীতে পাস্ট কন্টিনিউয়াস থাকলে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পরিণত হয়। তবে সেই ক্ষেত্রে আমাদের যে টেন্সের স্ট্রাকচারগুলো আছে, যে জেনারেল স্ট্রাকচারস, সেই স্ট্রাকচারসগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তারপরে আমাদের টেন্স এর পরিবর্তন করতে গেলে রিপোর্টিং ভার্বের মধ্যে টেন্সে গঠনগতভাবে আমাদের নাম্বার এবং পার্সেন্ট সম্পর্কে জানতে হবে, এবং গঠনগতভাবে তা পরিবর্তিত ঘটিয়ে ন্যারেশনের রুলসগুলো ব্যবহার করে আমরা সহজেই ন্যারেশন পরিবর্তন ঘটাতে পারবো। সেক্ষেত্রে আমাদের কিছু কৌশল অবলম্বন করতে হবে। সেক্ষেত্রে এই বিষয়গুলো কৌশলগত বিষয় হচ্ছে সবসময় রিপোর্টিং ভার্ব, কনজাংশন, টেন্স, প্রোনাউন, টাইম এই ফ্লোতে চিন্তা করতে হবে। তারপর প্র্যাকটিস করতে হবে বিভিন্ন ধরনের বাক্য, যেমন কি ফাংশন টাইপ অফ সেন্টেন্স, যেটা 5টা আছে, ফাংশন 5 প্রকারে যে সেন্টেন্স আছে সেইগুলো স্ট্রাকচার অনুযায়ী সেগুলোর পরিবর্তন সম্পর্কে ধারণা লাভ করতে হবে। তারপরে হচ্ছে আমরা যেটা বলে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এবং সেক্ষেত্রে প্রতিদিন অন্তত 5টি ডিরেক্ট স্পিচ বাক্যকে ইনডিরেক্টে রূপান্তর করার জন্য অনুশীলন করতে হবে। সো গ্রামার ওয়ারিয়ার্স, আজকে আমরা ন্যারেশনের সব রহস্য সম্পর্কে জানলাম, এবং পরবর্তী আরেকটি ন্যারেশন সম্পর্কে একটি ক্লাস আপনাদেরকে পাবলিশ করব, সেটা হচ্ছে প্যাসেজ ন্যারেশন, এবং আপাতত জেনারেল যত রুলস আছে সেই সম্পর্কে যা কিছু রুলস আছে এগুলো প্রয়োগ সম্পর্কে আমরা জানালাম, এবং আশা করি আপনারা এই রুলসগুলো শুনলে আপনাদের এবং জানলে কিংবা তথ্যগুলো সম্পর্কে সম্যক ধারণা লাভ করলে আশা করি ন্যারেশন সম্পর্কে অথবা ন্যারেশন পরিবর্তন, ডিরেক্ট স্পিচ টু ইনডিরেক্ট স্পিচের পরিবর্তন ঘটাতে কোনো ধরনের ব্যাগ পেতে হবে না। এবং মনে রাখবেন, গ্রামার শুধু এক্সামের জন্য নয়, এটা কমিউনিকেশনের একটা পাওয়ার। আর যদি এই ভিডিওটি হেল্পফুল লাগে, লাইক দিন, কমেন্টে আপনার প্র্যাকটিস বাক্য লিখুন, ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সাথে, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, কারণ আমরা আসছি আরো মডার্ন, স্মার্ট অ্যান্ড এক্সাম ফোকাসড ইংলিশ টিউটোরিয়ালস নিয়ে। Until next time, stay confident, stay fluent. Thank you so much, everyone.